হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জাস্ট ফিল্মি। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে দি ওয়ান অ্যান্ড অনলি পায়েল সরকার দি। দিদি, অনেক অনেক ওয়েলকাম টু জাস্ট ফিল্মি। তো দিদি, তুমি ছবিটা নিয়ে যদি একটু কিছু বলো। ছবিটা নিয়ে প্রথম কথা এইটুকুই আগে বলতে চাই যে একাডেমি অফ ফাইন আর্টস নামটা শুনে বোঝা যাচ্ছে যে একটা শিল্পকলার বিষয় তো রয়েই আছে। শিল্পকলাটা এখানে অন্য। শিল্পকলা হচ্ছে যে অপরাধের কতগুলো ধরন হতে পারে এবং কত ইনোভেটিভভাবে মানুষ অপরাধ করতে পারে, সেটা এই ছবিটার একটা মূল বক্তব্য। একসঙ্গে অনেক ভালো অভিনেতাকে নিয়ে এই ছবিটা তৈরি হচ্ছে, তো সকলের সঙ্গে মানে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কিরকম? যারা আছে তাদের প্রত্যেকের সাথেই আগে কাজ করেছি, তো অবভিয়াসলি ভীষণ আচ্ছা, ভালো। সব শিল্পীদের ঋষভের সঙ্গে সামনে একটু চলে প্রথমবার আসতে। কাজ হলো, প্লাস সুদীপ দার সঙ্গেও আগে সেভাবে অনেকটা সময় কাজ হয়নি। বাকি সবার, সৌরভ, রাহুলা, সবার সাথে একটু কাজ হয়েছে। বাট এই ছবিটা সব থেকে বড় কথা ডিরেক্টরের টিম, ডিরেক্টর এবং যে টেকনিশিয়ান টিম যারা এসআরআইটি আর একদম ফ্রেশ ওদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটাই আমার মনে হয় যে একটা মানে ইটস অ্যান অনার ফর আস। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে মানে এই ছবিটা বেশ একটা ইউনিক কনসেপ্টের ওপর তৈরি হতে চলেছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলা ছবি হিট হওয়ার ক্ষেত্রে প্রমোশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এই ছবিটার ক্ষেত্রে কিরকম কি প্রমোশনাল প্ল্যান করা হচ্ছে তোমাদের তরফ থেকে? অবভিয়াসলি প্ল্যান অনেক কিছু আছে, কিন্তু আমার মনে হয় ডিরেক্টরই বলবে ইটস দ্য রাইট পারসন। তো ওই বলুক, প্রমোশন প্ল্যান আমাদের অনেক কিছুই আছে। অবভিয়াসলি অ্যাজ এ টিম, অ্যাজ ইন্ডিভিজুয়ালস রয়েছে। একটু